sound like heart, you sound like something I আজকে আমি রেডি হচ্ছি, চরে যাব। এই প্রথম আমার চরে ঈদ করা, আর এটাই প্রথম ঈদ আমার বাবা মাকে ছাড়া, ইচ্ছাকৃত। যেহেতু এই প্রথম চরে যাচ্ছে, অনেক আগ্রহ কাজ করছে ভিতরে, কি দেখব, কিভাবে যাব, আর নদী পার হওয়ার ব্যাপারটা তো আছেই। সো হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমি রেডি হচ্ছি, সাথে কি কি নিয়ে যাব সবকিছু রেডি করছি। ঈদ বলে কথা, আর এবারে ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি চরে যাব, এখানে ঈদ করবো না, সেই জন্য কিন্তু আগে মেহেদিটা দিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ প্রতিটা ঈদে আমি হাতে মেহেন্দি পরি এবং ঈদকে ঈদের মতন করে উদযাপন করতে ভালোবাসি। সবকিছু রেডি করে নিজেরা রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম অনেক দূরের জার্নি। আর দূর যেন তেন প্যারা খাবো অনেক বেশি। প্রথমে ভেবেছিলাম তেমন প্যারা লাগবে না, অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, স্বাভাবিক করা, কারণ আমি কখনো ওখানে যাইনি। এই যে সামনে আমার ভাই, এই পর্যায়ে তেল শেষ হয়ে গিয়েছিল, তাই তেল ভরানো হচ্ছে। সূর্যটা ঠিক মাথার উপরে ছিল, প্রচুর রোদ। গাড়িতে থাকাকালীন রোদটা সেভাবে বোঝা না গেলেও আমরা যখন নৌকাতে উঠি তখন কিন্তু রোদের কারণে প্রচুর প্যারা খাইছি। You sound like love, you sound like heart, you sound like something I ain't ever given up. Sound like a song that you can't stop. Once you start, too much of you could never, never be enough. Oh, oh, you got me wrapped around your finger. Oh, oh, why do we let this feeling linger? You got me, you got me, you got me, you got me, visions in my head spin round and round in circles, getting lost this time I didn't know how bad it hurt. Now I go right out the door, the others on the pavement hit the ground. You got me running just to keep me waiting. Oh, নৌকাতে যেতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি। তবে নৌকাটা আসার আগে কিন্তু আমরা স্পিড বোর্ডে খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওখানে জনপ্রতি 1000 করে চেয়েছিল। যেহেতু আমাদের সাথে 3 জন মানুষ ছিল, মানে আমরা 3 জন ছিলাম, তো ওখানে নাকি 3000 টাকা দিতে হবে। তারপরে 3000 টাকাতে রিজার্ভ নিলে তাও হতো, কিন্তু ওখানে ওনারা আরো অনেকক্ষণ ওয়েট করবেন, এন্ড তারপরে লোক যখন ভরবে তখন আসবে। তাই আমরা নৌকাতেই চলে আসি। প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল এই যমুনা নদীটা পার হতে। আমরা বাসা থেকে বের হয়েছি লেটে, একদম ঠিক দুপুর বেলা। আর ঘাটে আস্তে আস্তে 3টা বা 3:30 বেজে গিয়েছিল। আর নৌকায় উঠতে উঠতে রোদটা কিছুটা কমে গিয়েছিল। তারপরেও যেটুকু রোদ ছিল এটুকু সহ্য করাই খুব কঠিন হয়ে পড়েছিল। আমি একটা করে চর দেখছিলাম আর ভাবছিলাম এটাই বুঝি চর, এখনই বুঝি নামবো, কিন্তু না, অনেকক্ষণ পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। গরানটা পার হওয়ার পর অটো ছিল, ভ্যান ছিল, আর ঘোড়ার গাড়ি ছিল। আমরা অটোতে উঠি, জনপ্রতি সেখানে 50 টাকা করে নিয়েছিল, আর নৌকা ভাড়া ছিল 60 টাকা জনপ্রতি। অটোতে ওঠার পরে এত ঠেকনা ছিল, রাস্তার অবস্থা এত করুণ ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি, ভিডিও করা সম্ভব হয়নি। বালি আর বালি। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাই। এটা হচ্ছে গাছের আতা ফল। রাতের বেলা বসে বসে গাছের আতা ফল খাচ্ছিলাম। এখানে এসে তো আমার অনেক ভালো লাগছে, অনেক বেশি।